আসসালামু আলাইকুম সুপ্রিয় গাইস, আমি যাচ্ছি একটু নহাটা। সেখানে ফয়সালের দোকানে নাকি কালাভুনা খুব ভালো পাওয়া যায়, সেখানে খাওয়ার জন্য করতে বের হলাম। তো যাই হোক, এখন রাস্তায় ওই অটোতে উঠলাম। সেখানে দেখতে পাচ্ছেন যে পাশে রাস্তার মাঝখান দিয়ে সুন্দর ফুলের গাছ এবং সুন্দর রাস্তাটা, অর্থাৎ নহাটা রেলগেট থেকে নহাটা পর্যন্ত রাস্তাটা অনেক সুন্দর। হ্যাঁ, তো দেখা যাক, মানুষ তো ফেসবুকে বা বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ফয়সাল ভাইয়ের দোকান কালাভুনা, তারপরে ভাজা মাংস। তো সপরিবারে যাচ্ছি খাওয়ার জন্য। তো আমরা যে বাঙালি পুজোকে সেটা বোঝাই যায়, যেটা ভাইরাল হয় সেটা আমরা সেখানে যাই সেটা পছন্দ করি। দেখা যাক আসলে খাওয়াটা কেমন। এর মধ্যে দেখেন এদিকে চলে আসলাম ফয়সাল ভাইয়ের দোকানের সামনে। অনেক ভিড়, অনেক ভিড়, অনেক ভিড়। হুজুগে বাঙালি যাকে বলে, দেখেন মানে হুমড়ি খেয়ে পড়ছে, কত মানুষ, জায়গা নেই, মানে খাওয়ার যে বসার সে জায়গা পর্যন্ত নাই। কিন্তু আসলে এখানে খাওয়াটা কেমন হয় জানি না, খাওয়ার পরে বোঝা যাবে যে খাওয়াটা কেমন হবে। দেখা যাক। এই দেখেন ভাজতেছে, এই রীতি, এই সর্বনাশ, তেল দিয়ে দিল, বুঝছেন? এই সর্বনাশ, একবার মহা ওষুধ, হার্টের ওষুধ দিয়ে দিল। যাদের হার্টের রোগী আছে, হ্যাঁ, তাদের জন্য এই ওষুধটা খুব কার্যকরী। বাপরে বাপ, তেল দিয়ে দিল। যাই হোক, নিলাম প্যাকেজ, খাওয়া শুরু করলাম। কিন্তু খাওয়ার করতে ভালো না, মানে খালি কালা করে রাখছি, মানে কালো, কিন্তু ভিতরে সিদ্ধ হয়নি। মানে আমরা বাঙালি, হুজুগে বাঙালি, বুঝছেন? খাওয়াটা খুবটা ভালো লাগলো না আমার কাছে। ফয়সালের দোকান, ফয়সালের দোকান নহাটা নামে চলে, কিন্তু খালি মানে কালো করে রাখছে ভাজে ভাজে। আসলে সে কী করবে, এত বড় লোকের চাহিদা মোটাবে কী হবে? ওই জন্য খালি কোনো মতো খালি সিদ্ধ করে একটু ধনিয়া গুঁড়া দিচ্ছে কালো করার জন্য। কালা ভুনা হয়ে গেল। বাজে একটা খাবার খেলাম আজকে, জীবনে আর এখানে আসবো না। হ্যাঁ, এই দেন।